হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে ও চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো কালকে ভোরবেলা ঠিক না, রাত্রি 1টার সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আর সকালবেলা দেখো পুরো উঠোন আম গাছের পাতা দিয়ে ভরে গেছে। তো এইগুলো এখন পরিষ্কার হবে, সঙ্গে আর একজনও আছে, দেখতে হবে আমার হেল্পার। আর কে হেল্পার সেটাও দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার উঠোনটা এতটাই বড় যে একটা আম গাছের পাতা পড়ে কি অবস্থা হয়ে রয়েছে, মানে বলার কথা না। তো এগুলোকে বস্তায় উঠিয়ে দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে পাতা টাতা সব কিছু উঠিয়ে দিয়ে নোংরা টোংরা সব কিছু উঠিয়ে দিয়ে এবার এইভাবে মুড়িয়ে নিয়ে বাইরে বের করে দিয়ে আসবো, মানে একদম রাস্তায় দিয়ে আসবো। তাহলে সেখান থেকে পৌরসভার গাড়ি এসে নিয়ে চলে যাবে। তো এক পাশটা ঝাড় দেওয়া হলো, এবার আর এক পাশটা ঝাড় দেবো আর কি। এই পাশটা ঝাড় দেওয়া হয়নি, তো এখানেও সেরকমই করব। একসঙ্গে সব কিছু ঝাড়টার দিয়ে টিয়ে পাতা একসঙ্গে জমিয়ে নিয়ে বস্তায় করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। তো দেখো ও দুজনে মিলেই কাজ ধরেছি আর কি, মানে ও সেরকম কিছু করছে না, আমি করছি। আমি থাক, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। সত্যি মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর এই ঝড় বৃষ্টির সময় চলে এলে না আমার ভীষণ কষ্ট হয়ে যায়। কারেন্ট নেই, কারণ বাইরেটা নোংরা অপরিচ্ছন্ন থাকলে পরে নিজেরই ভালো লাগে না। আর সকালবেলা উঠে এসে আবার আমার সঙ্গে হেল্প করে এসে হাত পা মুখ চোখ ধুয়ে টুয়ে এসে ছেলের পাশে শুয়ে পড়েছে। মানে দুটো মিলে এখন খুনসুটি হবে আর কি, বাবা ছেলে দুটোতে মিলে খুনসুটি হবে এখন, মারামারি মজা করা এই হবে আর কি। কখন থেকে ডেকে যাচ্ছে ওঠো ওঠো, কিছুতেই উঠছে না, এসে শুয়ে পড়েছে। তার মধ্যে রাত্রিবেলা থেকে কারেন্ট নেই, অন্ধকার ঘর। আমি কিন্তু এটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছি। কারেন্ট এসেছে, মেশিনটা ছাড়তে হবে। তো আমি এখন যাব কোথায়? এখন যাব আমি স্নান সেরে আসি, তারপর চা খাবো। ওঠো তাড়াতাড়ি, ওঠো বাবাই আয় বাবাই, ওঠ বাবা। তো দেখো স্নান টান সেরে চলে এসেছি, আজকে বিছানার চাদরটাকে পাল্টে দিয়েছি। তো স্নান টান করে চলে এসেছি, এখন যাব ঠাকুর যেখানে বসিয়েছি সেখানে গিয়ে পুজো দেবো। মা এসেছে, মায়ের গোপালকেও নিয়ে এসেছে, সেখানে আসনে বসাবো। গোপালকেও সেবা দেবো, ঠাকুর আমার মা মঙ্গলচণ্ডীকেও সেবা দেবো। তো চলো আপাতত ঠাকুর ঘরে যাই। তো প্রথমেই বলি, আমি কোনো আসনে বসিনি আজ, কারণ কাল মঙ্গলবার গেল আসনটা কেচে দিয়েছিলাম, তার জন্য। আর তো মা মঙ্গলচণ্ডী আমার অনেক দিনের আশার স্বপ্ন তো পূরণ করেইছে, শুধু আরও কিছু একটুখানি স্বপ্ন রয়েছে, যেটা আমার মনের মতো একটা সুন্দর ঠাকুর ঘর হবে, আমি নিত্য পুজো করতে পারবো। জানি না আমার সেই স্বপ্নটা কবে পূরণ হবে। আসল কথা কী বলতো, ঠাকুর ঘর রয়েছে আমাদের, কিন্তু কেউ যদি চায় না যে তাদের মনের মতো পুজো করা, আমি করতে পারবো না সেটা। আমার যেরকম সত্যি কথা, যেটা सखी प्रिया के दर्शन कैसे पाऊं,
হ্যাঁ, তো কারো মতো যে করবে পুজো বা কারো মতো যে ঠাকুরকে ডাকবে সেটা তো হতে পারে না। যে যা নিজস্ব ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে ঠাকুরকে ডাকবে, ঠাকুরকে পুজো করবে। তা আমি মনে করি আমি যেটুকু করি যথেষ্ট করি, ভালোই করি। তবে যখন আমার আর কি আমি ঠাকুর ঘরটা আর কি সাজিয়ে গুছিয়ে নেবো আমার মনের মতো, তখন তোমাদেরকে ভিডিও আমি অবশ্যই দেখাবো। এখন সংকীর্ণ সময় যা এখানে রয়েছে আমি সেটা দিয়েই করছি। কালা না পারা তুমি খাড়ি পালা চিনা, তো অনেক আমি সব কিছুই মেনটেন করে বা ম্যানেজ করে রয়েছি। আর আরেকটা কথা যেটা আমি ক্লিক করতে গেলে অনেক রকম গাড়ির আওয়াজ, হর্ন টর্ন তোমরা পেয়েই থাকো, কারণ আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেই, তার জন্যই পেয়ে থাকো হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলছিলাম আর কি পুজোর কথাটা, তো মা মঙ্গলচণ্ডী জানি না কবে আমার আবার একটুখানি মুখ তুলে চাইবে, মানে আমাকে আশীর্বাদ করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মানে সবাইকেই মানি, আমি কোনো ঠাকুরকে ছোটো করে দেখি না, আমি সবাইকে সব ঠাকুরকে মানি। আর যখন আমি পুজো করি বা যখন প্রণাম করি বা যখন আমি সেবা দিই ঠাকুরকে, তখন আমি সবাইকেই বলি যে পৃথিবীতে যত রকমের ঠাকুর সবই তো একই, নাম সব ঠাকুরের আলাদা আলাদা হয়েছে তো কি, মানে এক গাছের গোড়ায় জল ঢালে সব ঠাকুরই পায়, সব ঠাকুরকেই দেওয়া হয়। তো আমি সেই হিসেবেই বলি যে আমি যখন সেবা দিই ঠাকুরকে প্রণাম করি, তখন আমি বলি যে যত ঠাকুর আছো, সবার তো নাম বলা সম্ভব নয়, যত ঠাকুর আছো তোমরা সবাই সেবা নিয়ে নিও আর কি। তো আমি এইভাবেই প্রণাম করি, এইভাবে ঠাকুরকে ডাকি। জানি না আমার ডাকাটা ভুল হয় না ঠিক হয়। যখন ধূপ প্রদীপ দেখায় তখনও তাই দেখায়, যেই ঠাকুর আমার সামনে থাকে সেই ঠাকুরকে তো স্মরণ করি। আদার্স হয় মানে যেগুলো আর কি আমার কি বলবো, মানে যেগুলোকে আর কি অত ঠাকুরের নাম তো নেওয়াই যায় না, তো সবার নামেই সেই ধূপ প্রদীপ দেখিয়ে দিই আমি। তো এইভাবেই করি আমি। তো আমি কি বলো তো, আমি কারো ওই যে বললাম কারো মতো হতে পারবো না, কারণ সবার মধ্যে একটা পার্সোনালিটি থাকে, কেউ কারো মতো হতে পারে না। কেউ যদি বলে না আমার মতো করতে হবে, আমার মতোই চলতে হবে, সেটাতে আমি হয়তো পারবো না, কারণ আমি এগুলোতে না পছন্দ করি না। হ্যাঁ, বড়দের কথা অবশ্যই শুনি, অবশ্যই মান্য করি। তবে কি বলতো, নিজের এই যে পুজো পার্বণ বা কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না নিজের মতো করে নেওয়াটাই শ্রেয় আমি মনে করি। যেরকম ঠাকুরকে ডাকা, ঠাকুরকে আমি কারো মতো ডাকতে পারবো? কেউ যদি বলে না তোমাকে এইভাবে ডাকতে হবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তো আমার মতোই ডাকবো না ভগবানকে, আমি তো আমার মতো শ্রদ্ধা করব, ভক্তি করব, আমি তো আমার মতোই করব। তো এই আর কি, কুমারী বেলা থেকেই আমি ছোটোবেলা থেকেই আর কি, মানে বিয়ের আগে থেকেই আমি বাড়িতে পুজো করে এসেছি, আমিই সব কিছু করেছি। মানে আমাকে কেউ এতটুকু হয়তো ভুল ধরেছে, বড়রা তো অবশ্যই শিখেছে, তবে আমি দেখে দেখেই শিখেছি। কেউ আমাকে কিছু বলে টলে দেয়নি। মায়ের পুজো দেখতাম, দিদের পুজো দেখতাম, বাড়িতে বড় পুজো হতো মা সন্তোষী মায়ের, সেগুলো দেখে দেখেই শিখেছি। পাড়ায় প্রতিবেশীতে পুজো হতো, সেখানে অঞ্জলি টঞ্জলি দিতাম, জোগাড় করে দিতাম, এইভাবেই তো শিখেছি। রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই আর কি। মাছটা ভেজেছি, আবার আরেকটু ভেজে নেবো, কড়কড়া করে নেবো। আর মা আজকে সকালে আবার চলে এসেছে, কারণ কীর্তন শেষ। কালকে এসেছিল এখানে একটু খাবার জন্য আর কি, আগের জন্য ভাত খেতে পারিনি। কিন্তু কালকে এলো ঠিক আমার পুজো যখন শেষ হয়ে গেল 9টার দিকে, তখনই এসেছিলো, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো এসে সঙ্গে সঙ্গে প্রসাদ খেয়েই চলে গেছিলো, আর মানে ভাতটা আর খেতে পারেনি। তো আজকে সকালবেলায় চলে এসেছে, কারণ কালকে সারা দিন রাত 24 ঘন্টা গেল, মানে খাওয়া দাওয়া কিছু করেনি। আর ছিল কি বলতো, ডবল ডিউটি বলতে মানে একখানে গান করছিলই, সেখানে 2.5 ঘন্টা মানে গান করে আর একখানে গিয়ে আবার সেখানে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা দিনে 5 ঘন্টা হলো, রাত্রিবেলা আবার এখানে করে, আবার ওইখানে রাত্রিবেলা আবার 5 ঘন্টা, মানে 5 ঘন্টা 10 ঘন্টা করে আসর করা, তার মধ্যে আবার না খেয়ে থাকা। তো সকালবেলা উঠে এখানে চলে এসেছে, আর গান নেই, গান শেষ হয়ে গেছে আজকে। চলে এসেছে আমার সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর রান্না বলতে সব হয়ে গেছে মোটামুটি, করেছি দেখাই। মাছ ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে লাল শাক ভাজা, আর এই যে নিম পাতা ভাজা, আর এখানে মেটে দিয়ে এঁচড় করেছি। ব্যাস, এগুলোই, আর কিচ্ছু করবো না এখন, কারণ সবাই চালিয়ে নেব। তো পরেরটা পরে চিন্তা হবে, রাত্রের বেলারটা আর কি। তো ফটাফট ও বেরিয়ে যাবে, ওকে এখন খেতে দেবো,
খেতে খেতে ওকে খেতে দিয়ে তারপরে নিজে খেয়ে নেবো। বাবাও খাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে, দিয়ে দেবো। তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। এখন আবার ব্লগটাকে স্টার্ট করলাম। তো রাতে যেটা বলেছি, এই উঠিয়েছিল রাতে যেটা বলেছিলাম যে রাতে কী হবে, তো বিরিয়ানি করবার জন্য দেখো এখানে আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি আলুটা সেদ্ধ করে নেবো, নিয়ে তারপরে ফ্রাই করব। আর এখানে চালটাকে সেদ্ধ করবার জন্য আপাতত ঘরে যা আছে আর কি মশলাপাতি সেগুলো দিয়ে হচ্ছে। দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু দিয়েছি। নুন চিনি দেওয়া আছে। জলটা ফুটে উঠলেই চালটা দিয়ে দেবো। আর এখানে দেখো মা পেঁয়াজ রসুন কাটছে বসে। আর এখানে বাসমতি চাল, তাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে একটু মাটন রয়েছে, এটাই করবো। এখানে মোটামুটি 500 গ্রাম চাল রয়েছে এখানে বাসমতি। ওই যে বললাম একটুখানি ছিল, সেদিন করবার কথা ছিল, সেদিন তো হলো না। একটুখানি ছিল, আবার আগে নিয়ে আসো। সব মিলিয়ে একদম 500 গ্রাম মতো চাল। 500 থেকে মতো বেশি হবে ওই আর কি, ওই রকম। চালটা ছড়িয়ে এখন দিয়ে দেবো, জটা পুরো ওকে দিয়ে দেবো। কথা বলবো তোমাদেরকে যে মাটনটা একটুখানি, কারণ কেন বলো তো, কারণ বাড়িতে আমাদের চিকেন তোলা হয় না মা মনসার জন্য আর কি। তো আমরা সবাই আর কি, যেহেতু চিকেন আমরা খেতে পারি না, সেই জন্য আমরা সবাই চিকেন লাভার। মায়ের ওখানে গেলেই মাটন তো খাই না, চিকেনটাই খাই। আর মানে কোথাও গেলে চিকেনটার উপর বেশি প্রেফার করি আর কি। কোথাও গেলে সবাইকেই বলি চিকেন। আর যারা আর কি মানে চিকেন খেয়ে খেয়ে অভ্যস্ত, তারা বলে যে মাটন খাবো। তো আমাদের বাড়িতে এলে মানে যারাই আসুক, চিকেনের কোনো বংশই নেই, মাটন। কিন্তু কি বলতো, আবার পোলট্রির ডিম উঠানো হয়, এটা একটা মানে রহস্যকর ব্যাপার। সেটা মানে অনেক দিন আগেকার কথা। তো বাড়িতে মুরগির ডিমও উঠাতো না, মানে দেশি মুরগির ডিম এখনও উঠায় না, পোলট্রির ডিমই উঠায় আর কি। তো আমার ভাসুর আর কি বলেছিল যে, আমার শাশুড়িকে বলেছিল না এটা হচ্ছে বিদেশি হাঁসের ডিম। তো তখনই উঠাতে দিয়েছিল, তখন উঠেছিল জন্যই আজ মানে পোলট্রি ডিমটাও খাওয়া হয়, তাছাড়া আর মানে খাওয়া যেত না, এই আর কি। তো চলো বিরিয়ানিটা রান্না করি, কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, বিরিয়ানি বলতে এটা ঠিক বিরিয়ানি নয়। বিরিয়ানি করতে গেলে আরও অনেক রকম মশলাপাতি লাগে। তো বিরিয়ানি ঠিক না, আসল কথা আমার ছেলে আর কি, বাবাই বিরিয়ানি খেতে চেয়েছিল। তো বিরিয়ানির মতোই কিছুটা আর কি, বিরিয়ানি মশলা কেওড়া জল টল দিয়ে করব, কিন্তু আদৌ এটা বিরিয়ানি নয়। বিরিয়ানি করতে অনেক রকমই জিনিস লাগে, সেটা তোমরা অবশ্যই জানো। তো দেখো ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এইবারে পেঁয়াজটাকে বেরেস্তা বানাবার জন্য হালকা আছে একদম ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা আলুটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মোটামুটি প্রায় হয়ে এসেছে, আলুটাকে তুলে নিলাম। তারপর দেখো যেই তেল ছিল সেই তেলের মধ্যেই আর কি আমি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা ছিল সেগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা একটুখানি ব্রাউন করে তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আর একটা লঙ্কা আমি ভুল করে পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দেখো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসর গ্রেভিটাও হয়ে গেল। এবারে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার ডিমের কষা করবার জন্য আর কি। তো ডিমে কষা করার জন্য দেখো প্রথমে আমি গোটা জিরে, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মানে মশলাটা থেকে তেল বেরোবে আর কি, তেল ছেড়ে দেবে, তখন ভাববে যে হয়ে গেছে। তখন 1 কাপ মতো জল দিয়ে সেটাকে আবার ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। তো এবার ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর সামান্য একটুখানি মিট মশলা। তো এইবারে কড়াই বসিয়ে দিয়েছি বিরিয়ানি করবার জন্য।
তবে কি বলো তো, আমি কিন্তু একদম নিচে, একদম যে রাইসটা দিয়েছি তার নিচে একদম অনেকগুলো তেজপাতা দিয়ে, তারপরে আলু দিয়ে, রাইস দিয়ে, তারপরে মাংসের যে গ্রেভিটা, মাংস সেটা দিয়ে, তারপরে আর একটা লেয়ার দিয়ে বিরিয়ানি মশলা টশলা যা দিতে হয় আর কি, কেওড়া জল টল সবগুলো দিয়ে, তারপর আবার ভাতের একটা লেয়ার দিয়ে, তারপর আবার মাংসর গ্রেভি, মাংস দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, তারপর আবার ভাতের লেয়ারটা দিয়েছিলাম কিন্তু। তো হয়ে গেছে বিরিয়ানিটা অনেকক্ষণ ধরে, মানে একদম লো ফ্লেমে করেছি চাপা দিয়ে। মোটামুটি রাত্রি 11টা বেজে গেছে, খেতে খেতে 11:30 মতো বেজে গেছিলো। তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এবার নিজের পালা, নিজে নিয়ে খাবো। এবার সবাইকে দিয়েই সত্যি নিজেকে খেতে হয়। তো যাই হোক, এবার আমিও নিয়ে বসে গেছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। কালকে সকাল সকাল উঠতে হবে, কিন্তু বাবাইয়ের একদম 6:20 স্কুল। তাহলে ভাবতেই পারছো কত সকালে উঠতে হবে, ওকে রেডি করাতে হবে, ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, মানে অনেক কিছু। আর আমি খাবো 2টো ডিম। তো চলো খাওয়া দাওয়াটা সারা যাক, তারপরে কথা হচ্ছে। তবে কি বলো তো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে ডিমের যে কষাটা হয়েছে না, দারুণ 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 হয়েছে, সত্যি বলছি। তোমরা যদি এইভাবে বানিয়ে খাও, সত্যিই বলছি, মানে বিরিয়ানির, আমরা যে বাইরে বিরিয়ানিটা খাই সেটা খাই মানে একদম বেশ রিচ দিয়ে, কিন্তু বাড়িতে আমি যে বানিয়েছি এটা বিরিয়ানির কিছুটা আর কি, একদম 100%-এর মধ্যে হয়তো আমাকে কেউ যদি দেয় 50%-এর, মানে 30-40% এরকম হবে, 100% একদম 100% হবে না, তবে 100% থেকে কিছুটা মানে খারাপও হয়নি আর কি। আজকে শুভ আমি আর ওর পাপা এখানে এই গোডাউনে, মা আর বাবা এখানে থাকতো। তো আজকে আমি আর ও থাকছি, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ লাগছে, আর এখানে শুতে গেলে অনেক কিছু করতে হয়, বেড কভার পাততে হবে, মশারি ঠিকমতো খাটিয়ে দিতে হবে। তো মায়ের আর মানে পরিশ্রম গেছে প্রচুর, সেই জন্য আর মায়ের মানে চোখটা আর থাকতে পারছে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তোমরা এখানে শুয়ে পড়ো, আর আমি আরও পাপা ওখানে শুয়ে পড়ছি। বাবাই ওর ভীষণ শখ, ও গোডাউনে থাকবে। তো যখনই মা আসে সেই জন্য মা আর ও দুজন মিলে এখানেই থাকে। তো এখন বিছানা করবো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বিছানা করবো, ব্যাস শুয়ে পড়বো। কালকে ভোর 6টার সময় উঠতে হবে, ভোর 6টা বলতে ভুল, সকাল 6টা আর কি, তার আগেই উঠতে হবে। উঠে কাজকর্ম আছে যা সেটা করে, বাবার স্কুল আছে 6:30টায়, 6টার আগে মানে 6:30টার আগে ওকে পাঠিয়ে দিতে হবে। তো এখন মোটামুটি বাজে দেখো 12টা বেজে গেছে, মানে এখন খাওয়া দাওয়া করে এইমাত্রই এখানে আসলাম। এখন পাতবো, বেড কভারটা পাতবো আর মশারিটা টাঙিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, গুড নাইট সবাইকে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তা আমাকে তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, অন্ধকার। উপরে দেখো কী দিয়েছি, মানে এই লাইটটা জ্বালানো থাকবে, তার জন্য আর কি উপরে এই যে এই চাদরটা দিয়েছি, এই চাদরটা, তার জন্যই আর কি। খুব একটা দেখা যাচ্ছে না, অন্ধকার। এখানে তো আরোই দেখা যাচ্ছে না, এখানে একটুখানি দেখা যাচ্ছে। আমার চোখে মানে চশমা, দেখো চশমার ইয়েটা দেখা যাচ্ছে। এই দেখো, এই যে উপরে একটা চাদর দিয়ে দিয়েছি, এই চাদরটা উপরে ফ্যান চলছে। আর এই জানি চোখে আলো লাগছে, দেখা যাচ্ছে না, মানে এইটুকু জায়গার মধ্যে শোয়া। এখানে আবার মাল রয়েছে, এইটুকু জায়গার মধ্যে শুতে হবে, তো কোনো অসুবিধা হবে না। আজকে ওয়েদারটা একটু বেশ ঠান্ডা, কোনো অসুবিধা নেই, শোয়া যাবে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই ভালো করে সুস্থ থাকো, টাটা।